কৃষকের একটি ফসল মাঠে বোনা মানেই সেখানে হাজার স্বপ্ন বুকের মধ্যে লালন করা। আর এই স্বপ্নকে ঘিরে আবর্তিত হয় আমাদের পরিবারের ভবিষ্যৎ। আর ছেলে মেয়েদের লেখাপড়া খরচের পাশাপাশি পরিবারের স্বাবলম্বী হওয়ার অনেকটা নির্ভর করে এই ফসলগুলোর উপর। আর একটি ফসল নষ্ট হওয়া মানেই একজন কৃষকের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাওয়া আর এক বছরের পিছনে চলে যাওয়া। আর এর বাদেও রয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা, যেমন ধরুন গুণগত মানের বীজের অভাব, প্রাকৃতিক আবহাওয়ার রোগ বালাই, পোকামাকড় ইত্যাদি। আরও রয়েছে উচ্চ মূল্যর সার এবং ওষুধ। এত কিছু প্রতিবন্ধকতার মাঝেও আমাদের কৃষকগণ হাত পা গুটিয়ে বসে না থেকে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাথার ঘাম পায়ে ফেলে অনবরত কাজ করে যাচ্ছে। আর ফসল ফলানোর পরে বাজারজাত করতে গিয়েও সম্মুখীন হতে হয় নানা ধরনের প্রতিবন্ধকতায়, যেমন ধরুন ন্যায্য মূল্য না পাওয়া আর ভিন্ন ধরনের সিন্ডিকেটের কারণে আমাদের দেশে কৃষকগণ প্রতি বছর হাজার হাজার টাকার লোকসানের সম্মুখীন হচ্ছেন। আর আজকে আমি যেহেতু এই ক্ষেতে ঝিঙ্গার দাউনি মিলটিউ এবং মাছি পোকার আক্রমণ হয়েছে, এই দুইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি মাছি পোকা নিয়ে। এই মাছি পোকা সাধারণত ফলে হুল ফুটিয়ে ডিম পাড়ে, ফলের গায়ে ছোট ছোট বা বাদামি কালো দাগ পড়ে এবং তারপরে গর্তের মতো সৃষ্টি হয়, যার কারণে ফল বড় হওয়ার আগে পচে যায়। ডিম ফুটে লার্ভা বের হওয়ার পর ভিতরের নরম অংশ খেয়ে ফেলে, ফলটি ভিতর থেকেই পচে যায়। আক্রান্ত ফলগুলো হলদে হয়ে যায় এবং অকালে ঝরে পড়ে। অনেক সময় বাইরে থেকে বোঝা না গেলেও ভিতরের অংশ পচে গিয়ে জল হয়ে যায়। আর আসি দমন নিয়ে। মাছি পোকা দমনের জন্য রাসায়নিকের চেয়ে জৈবিক দমন বেশি কার্যকরী। এই হিসেবে আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন, যা পুরুষ পোকাকে আকৃষ্ট করে এবং প্রজনন চক্র ভেঙে যায়। আক্রান্ত ফল অপসারণ করুন এবং ক্ষেত পরিচ্ছন্ন রাখুন। আক্রমণের মাত্রা বেশি হলে সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ ব্যবহার করুন সপ্তাহে অন্তত একবার। তারপরেও মাছি পোকা দেখা দিলে 5 দিন অন্তর স্প্রে করুন। এটাই হলো সেই মাছি পোকা আক্রান্ত ফল। মারাত্মক আকার ধারণ করলে ও পাতা জ্বলছে যাওয়ার মতো মনে হয় এবং গাছগুলো মরে যায়। আর আসি দমন নিয়ে। আক্রান্ত পাতাগুলো দূরে কোথাও ফেলে দিন। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, জমিতে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখুন। তারলাকদির বা কার্বেন্ডাজিম গ্রুপের ওষুধ ব্যবহার করুন এবং কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ ব্যবহার করুন। ব্যবহার করলে আপনাদের সমস্যা আশা করি কিছুটা দূর হবে। তাই আসুন সবাই একসাথে স্লোগান তুলি, ক্ষেত বাঁচাই, নিজে স্বাবলম্বী হই এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং রকমের কৃষি বিষয়ক মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।